ঢাকার বুড়িগঙ্গা নদীতে দুর্গাপূজায় দুর্গা মায়ের প্রতিমা বিসর্জনের মাধ্যমে সমাপ্ত হল 2025 সালের শারদীয় দুর্গোৎসব। শত শত প্রতিমা একসাথে বুড়িগঙ্গায় বিসর্জন বা নিরঞ্জন দেওয়া হয়। এরকম দৃশ্য আপনারা এর আগে কখনোই দেখতে পাননি কোথাও। আজকের এই ভিডিওতে এত মনোমুগ্ধকর এবং অপূর্ব দৃশ্য তুলে ধরতে চলেছি, আপনারা সকলের সেটি ভালো লাগবে। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমি সুকথা বলে দাস আছি আপনাদের সাথে। শারদীয় দুর্গোৎসব 2025-এর সর্বশেষ ভিডিও নিয়ে আজকে হাজির হলাম। শেষ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি জানাতে ভুলবেন না। পূর্বের ভিডিওতে আপনারা দেখেছিলেন ঢাকার রাজপথে কিভাবে প্রতিমা শোভাযাত্রা হচ্ছে। আজকে দেখবেন কিভাবে বুড়িগঙ্গা নদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। দেখতেই থাকুন। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বুড়িগঙ্গা নদী। সরস্বতী পূজা কিংবা কালী পূজা কিংবা দুর্গা পূজায় সকল পূজার মায়ের প্রতিমা এই বুড়িগঙ্গাতেই নিরঞ্জন করা হয়। রাজধানী ঢাকার অন্যতম ব্যস্ততম এলাকা সদরঘাটে এই বুড়িগঙ্গা নদী অবস্থিত। রাজপথে শত শত ট্রাক প্রতিমা সহ দাঁড়িয়ে আছে নিরঞ্জনের অপেক্ষায়। সিরিয়াল অনুসারে একটি একটি করে ট্রাক সামনের দিকে যাচ্ছে। বিসর্জন ঘাটে পৌঁছানোর পর তারপর সেখান থেকে বুড়িগঙ্গা নদীতে নিয়ে যাওয়া হচ্ছে বিসর্জন বা নিরঞ্জন করার জন্য। বাংলাদেশের সনাতনীদের প্রাণের উৎসব হচ্ছে দুর্গোৎসব। এবারও সমগ্র বাংলাদেশে 33,000-এর অধিক পূজা মণ্ডপে মাতৃ আরাধনা উৎসব বা শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে। গ্রাম থেকে শুরু করে উপজেলা, শহর, বিভাগীয় শহর সহ সকল স্থানে অত্যন্ত আনন্দ উদ্দীপনার সহিত সম্পন্ন হয়েছে দুর্গাপূজা মহোৎসব। বিজয়া দশমীর দিনই মূলত মায়ের প্রতিমা নিরঞ্জন করা হয়। দুপুরের পর থেকেই এক এক করে বিভিন্ন পূজা মণ্ডপ থেকে প্রতিমা সহ ট্রাকগুলি সদরঘাটে বুড়িগঙ্গার পাড়ে ভিড়তে থাকে। এরপর এক এক করে প্রতিমাগুলি নিরঞ্জন সম্পন্ন করা হয়। দেখতে পাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী যেমন আর্মি, পুলিশ, র্যাব সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা অত্যন্ত সহযোগিতা করেছেন এই বিসর্জন উৎসবটি সুসম্পন্নভাবে সম্পন্ন করার জন্য। দেখতে পাচ্ছেন ট্রাক থেকে মায়ের প্রতিমা এখন নিচে নামানো হচ্ছে। এই প্রতিমাগুলি এখন বিনা স্মৃতি ঘাট দিয়ে বুড়িগঙ্গা নদীতে নিরঞ্জন করা হবে। রাজপথে অনেক শত শত ট্রাক দেখতে পেলেন। তাছাড়াও দেখতে পাচ্ছেন কিভাবে প্রতিমাগুলি ট্রাক থেকে নামানো হচ্ছে। ভিডিওর সর্বশেষ 5 মিনিট দেখবেন কিভাবে ওই প্রতিমাগুলি বুড়িগঙ্গা নদীর মাঝে গিয়ে নিরঞ্জন করা হয়। পূজা কমিটির উদ্যোগে এখানে প্রায় 4 থেকে 5টি নৌকা সেট করে রাখা হয়েছে। এই নৌকাগুলি দিয়েই মায়ের প্রতিমা বহন করে মাঝ নদীতে গিয়ে নিরঞ্জন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনী খুবই সতর্ক অবস্থানে রয়েছে এই বিসর্জন উৎসবটি সুসম্পন্নভাবে শেষ করার জন্য। তাছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, যেমন বিশেষ করে সনাতনী স্বেচ্ছাসেবী সংগঠন, যারা সনাতনীদের জন্য সব সময় নিবেদিত প্রাণ। প্রতি বছরই আপনারা প্রতিমা বিসর্জনের সময় সনাতনী স্বেচ্ছাসেবী সংগঠনকে দেখতে পান। তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে খুব সুন্দরভাবে এই প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়। আজকেও দেখবেন সনাতনী স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় 25 জনের একটি টিম এই বিসর্জন উৎসবে অংশগ্রহণ করেছে। ট্রাক থেকে তারা নিজ হাতে করে প্রতিমা নামিয়ে তারপর নৌকায় সেট করে দেয়, যাতে করে প্রতিমাটি সুন্দরভাবে নিরঞ্জন করা যায়। দূর দূরান্ত থেকে আমার মতো অনেকে এসেছেন প্রতিমা নিরঞ্জন দর্শন করার জন্য। বিনা স্মৃতি ঘাট, যে ঘাটেই প্রতিবার প্রতিমা নিরঞ্জন করা হয়, ওই ঘাটের ডানে বামে সামনে পিছনে চারদিকে রয়েছে দর্শনার্থীগণ।
অতঃপর আপনারা দেখতে পাচ্ছেন প্রতিমা বিসর্জন প্রক্রিয়া শুরু হয়ে গেল। কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মী মা সহ অনেককেই বিসর্জন দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো কিছুক্ষণ পর আপনারা দেখবেন কিভাবে দুর্গা মায়ের প্রতিমা নিরঞ্জন করা হয়। বুড়িগঙ্গা নদী অত্যন্ত খরচ স্রোতা, বিশেষ করে বছরের এই সময়ে নদীতে অনেক জল থাকে। এই সকল কারণে স্থলপথে যেরকম পুলিশ, র্যাব, সেনাবাহিনী অত্যন্ত সতর্কতার সহিত সতর্ক অবস্থানে আছেন, আবার জলের মধ্যে নৌবাহিনীর সদস্যরা সতর্ক আছেন যাতে কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে। তারাও অক্লান্ত পরিশ্রম করে চলেছেন এই অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য। সুপ্রিয় ভক্তবৃন্দ, দেখতে পাচ্ছেন এক এক করে প্রতিমা ট্রাক থেকে নামিয়ে আনা হচ্ছে নৌকায়। এরপর সেই নৌকাটিকে নিয়ে চলে যাওয়া হচ্ছে মাছ নদীতে। কত কত ভক্তের ভিড়, একবার দেখুন অবাক হয়ে যাবেন। মায়ের প্রতিমা নিরঞ্জনের সময়ও ঢাকের বাজনা, সেই সাথে ধূপতি, ধূপ ইত্যাদির আরতি সকল কিছুই চলছে। প্রতিটি নৌকায় একটি পূজা মণ্ডপের প্রতিমা ধারণ করার নির্দেশ প্রদান করা হয়েছে, অর্থাৎ একটি নৌকাতেই শুধুমাত্র একটি পূজা কমিটির মায়ের প্রতিমাই রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সুন্দরভাবে এটি নিরঞ্জন করা যায়। দেখতে পাচ্ছেন এক ভক্ত মায়ের প্রতিমার সম্মুখে খুব সুন্দরভাবে নৃত্য করছেন। দুর্গাপূজার অন্যতম সুন্দর দৃশ্য হচ্ছে মায়ের প্রতিমা নিরঞ্জনের এই দৃশ্য। অনেক দূর থেকে ভক্তরা এই দৃশ্য দেখার জন্য আসেন। গ্রামগঞ্জে সাধারণত নদীতে বা পুকুরে মায়ের প্রতিমা নিরঞ্জন করা হয়। বেশিরভাগ স্থানেই বাংলাদেশে পুকুরেই হচ্ছে প্রতিমা নিরঞ্জন করা হয়। ঢাকের বাজনা সহ মায়ের প্রতিমা এখন মাছ নদীতে অবস্থান করছে, দেখতে পাচ্ছেন আপনারা সেটি। প্রতিমা বিসর্জন অর্থ হচ্ছে আরও একটি বছরের অপেক্ষা প্রহর গুনতে হয় আমাদের 1 বছর ধরে। 365 দিন পর পুনরায় মা আবার এই ধরিত্রীতে নেমে আসেন আমার মতো সন্তানদের কাছ থেকে পূজা গ্রহণ করার জন্য। এই জগতের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে মা দুর্গা। দুর্গরূপ এই যে কারাগারে আমরা অবস্থান করছি, এই কারাগারের অধিষ্ঠাত্রী হচ্ছেন মা জগৎজননী দুর্গা দেবী। আমরা আপনাদেরকে এই প্রতিমা নিরঞ্জনের দৃশ্যপট সুন্দরভাবে দেখানোর জন্য আলাদা একটি নৌকায় উঠলাম সনাতনী স্বেচ্ছাসেবী সংগঠনে আমার ভাইদের সাথে। দেখতে পাচ্ছেন তারা খুব সুন্দরভাবে মায়ের প্রতিমা নিরঞ্জনে সাহায্য করছেন। এই পূজা কমিটির লোক অত্যন্ত কম থাকার কারণেই কয়েকজন স্বেচ্ছাসেবক তাদের এই নিরঞ্জন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে সহযোগিতা করছেন। সিদ্ধিদাতা গণেশের প্রতিমা এখন বিসর্জন দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। এক এক করে প্রতিমা নিরঞ্জন করা হচ্ছে, আর পাশাপাশি মায়ের ধ্বনি দেওয়া হচ্ছে, জয় ধ্বনি দেওয়া হচ্ছে, ঢাকের শব্দ হচ্ছে। সব মিলিয়ে অত্যন্ত ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে এই প্রতিমা নিরঞ্জন সম্পন্ন হচ্ছে। এরকম দৃশ্য আপনারা এর আগে কখনো দেখেছেন কিনা জানাবেন। বিশেষ করে ঢাকার নিরঞ্জনের দৃশ্য দেখেছেন কিনা সেটি জানাবেন। আমি এর আগে কখনোই বুড়িগঙ্গা নদীতে এরকম প্রতিমা নিরঞ্জনের দৃশ্য দর্শন করিনি। এবারই আমার জন্য এরকম দৃশ্য প্রথম। অবশেষে এখন মায়ের প্রতিমাকে নিরঞ্জন করা হবে। জয় মা দুর্গা। মা দুর্গা ধ্বনি দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন।
আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে। এভাবেই মাকে নিরঞ্জন করা হবে বুড়িগঙ্গা নদীতে। সুপ্রিয় ভক্তবৃন্দ, দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক নৌকা সহ ট্রলার অবস্থান করছে। বিভিন্ন দর্শনার্থীরা তারা নৌকা ভাড়া করে এই প্রতিমা নিরঞ্জন দর্শন করছেন। কয়েক মুহূর্ত পরেই মায়ের প্রতিমা নিরঞ্জন হবে বুড়িগঙ্গা নদীতে। আমরা মায়ের সন্তানেরা কি প্রার্থনা করছি মায়ের কাছে? এবার এক একজন এক এক রকম কিছু প্রার্থনা করেন। কেউ ধনং দেহি, কেউ জনং দেহি, বিভিন্ন কিছু প্রার্থনা করে থাকেন। অনেকে আমরা জানি না মূলত কি প্রার্থনা করা উচিত। আমরা যারা এই জড়জগতে অবস্থান করছি, প্রতিনিয়ত আমরা বিভিন্ন দুঃখ কষ্ট ভোগ করছি। আর এই সকল দুঃখ কষ্ট দুর্গা দেবীর মাধ্যমে আমাদেরকে ভোগ করতে হয়। কেননা দুর্গারূপী এই জগতের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে দুর্গা দেবী। তো দুর্গা দেবী চাইলে আমাদেরকে এই দুঃখ থেকে মুক্ত করতে পারেন। কিভাবে? আমরা যখন কৃষ্ণ ভক্তি করব, ভগবানের ভক্ত হব, তখন দুর্গা দেবী আমাদেরকে অনেক অনেক কৃষ্ণ ভক্তি প্রদান করবেন। আর এই কৃষ্ণ ভক্তি লাভের মাধ্যমে আমরা এই জড়জগৎ থেকে মুক্ত হতে পারবো। আমাদেরকে আর এই জগতে ফিরে আসতে হবে না। সুপ্রিয় ভক্তবৃন্দ, তাই আপনারা দুর্গা পূজায় মায়ের নিকট কৃষ্ণ ভক্তি প্রার্থনা করবেন। অন্য যত কিছু আপনার প্রার্থনা করেন না কেন, সবগুলি যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু কৃষ্ণ ভক্তি কখনো নষ্ট হয় না। আপনার মনুষ্য জীবনকে সার্থক করতে পারে একমাত্র কৃষ্ণ ভক্তি। দেখতে পাচ্ছেন পরিশেষে মায়ের প্রতিমা নিরঞ্জন করে আমরা সকলেই হরিনাম করতে করতে ঘাটে এসে উপস্থিত হলাম। সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি জানাবেন, আর কেমন লেগেছে সেটিও জানাতে ভুলবেন না। জয় মা দুর্গা। দেখা হবে আগামী বছর। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ।